নবী তার মাদের কত সম্মান করত রে। একদিনের কথা মনে পড়ে গেল। রাসূলের দুধমা আলিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসলেন। নবীজি উঠে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ মাকে দেখে উঠে দাঁড়াইলেন। এরপরে নবীর নিজের রুমালখানা চাদরখানা বিছাইয়া জনক মহিলা হালিমাতুস সাদিয়ারে বসতে দিলেন। রাসূলের কানে কানে কথা বললেন। উঠার সময় নবীজির উরুতের পর ভর দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলেন না, ততক্ষণ পর্যন্ত মায়ার নবী তাকায়া তাকাই রইলেন। যখন হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই জনক মহিলা কি তার পরিচয়, যাকে দেখে আপনি উঠে দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক, আপনার ঘাম নেয়ার জন্য সাহাবীরা পাগল, আপনার পদধূলি নেয়ার জন্য পাগল। এমন কি মহিলা যার সম্মানে আপনার নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উরুতের পর হাত দিয়ে ভর দিয়ে উঠল। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি ওই মহিলার দুধ পান করেছি, তাকে আমি সেরকম সম্মান করতে পারি নাই। আর দাঁড়ানো তো দূরের কথা, রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, একজন দুধমাকে দেখো যদি এত সম্মান করতে পারে, আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে মা বাবার প্রতি কেমনে সম্মান করবা। শুধু তাই না, আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেছিল। নবী কয়, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা কয়, নবীজি গো, আমাকে মা মারছে। কি মারছে? জোরে বলেন না। নবী কয়, আবু হুরায়রা রে, মা মারছে, তুমি অভিযোগ করো আমার কাছে। তোমার মা তোমাকে মারছে, আমার কাছে অভিযোগ দাও। তখন আবু হুরায়রার মা কালেমা পড়ে নাই, অমুসলিম। আবু হুরায়রা মুসলমান। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিন আলিস দিনা, শুধু আপনার কাছে কথা বললাম, আপনি দোয়া করেন যেন আমার মা অতি শীঘ্রই কালেমার পতাকা তলে আসে। জোরে বলেন মারহাবা। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জি। আরো জোরে বলেন, আপনি নবী আমার জি। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনাকে যে পাইল, জাহান্নামের আগুন তার হারাম হইল। নবী আপনাকে যে পাই, ওগো জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো, দেখা দেন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জি। আরো জোরে বলেন, আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান, এবার ইন্তেকালের পরে 7টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? 14টা হকের মধ্যে বলতেছিলাম পিতা মাতা, আমি পিতা মাতা আমার কাছে যে কটা হক পাবে,
যে করা হক আদায় করা লাগবে, দায়িত্ব পালন করা লাগবে। তার মধ্যে 7টা হলো জীবন দশায় জীবিত থাকে কালিনী, এরপর ইন্তেকাল করেছে আরো 7টা আছে। এই 7টার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। জোরে বলেন মারহাবা, বলেন আর একটু জোরে, কষ্ট পান। তাদের জন্য কি করা লাগবে? মাগফিরাত কামনা করা লাগবে। 2 নম্বরে মুসলমান শুনে নাও, তাদের জন্য সব পৌঁছাইতে হবে। 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা লাগবে। সদা সর্বদাই মানুষের কাছে দোয়া চাওয়া লাগবে, মাগফিরাত কামনা করা লাগবে। আল্লাহ তুমি আমার আব্বা মারে ক্ষমা করে দাও, আব্বা মারে মাফ করে দাও, পিতা মাতারে তুমি নাজাত দাও, পিতা মাতারে শান্তি দাও কবরে। 2 নম্বরে তাদের জন্য সব পৌঁছাইতে হবে। এখন আমার দেশের মৌলবীরা তো সব তো পৌঁছায় না, অথচ বাতিলদের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে মুসলমান 24 নম্বর খণ্ড 24 নম্বর মুসলমান পৃষ্ঠার মধ্যে 5 ওয়াক্ত নামাজ করে জিয়ারত করে সর্বলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব। এই কিতাব কোন সুন্নিদের কিতাব নয়, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, যার লেখা একখানা কিতাব আছে। এই কিতাব বাতিলদের কিতাব, আপনাদের হাটাজারিতে পড়ানো হয়। বাংলাদেশের যত কওমি অঙ্গনের মাদ্রাসা আছে এই কিতাবখানা তার মধ্যে পড়ানো হয়। ফুফায়া কান্দে, চোখের পানি গুলো ফেলায় ফেলায়। রাসূল আমার যা বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? তোমাদের চোখে কেন পানি রে সাহাবী? বলে হুজুর আজ থেকে 3 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, আজ থেকে 10 দিন আগে আব্বা বিদায় হয়ে গেছে, আজ থেকে 1 মাস আগে মারে হারাইলাম, আজ থেকে 6 মাস আগে বাবা মারে হারাইলাম। এই আমলটা যদি আগে পাইতাম কত বড় ফজিলাত আমরা বঞ্চিত হয়ে গেলাম, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো যদি আগে জানতাম আমরাও পিতামাতারে সালাম দিয়া নেকিতে অংশগ্রহণ করতে পারতাম। নবী গো আমাদের মা নাই, বাবা নাই রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আমাদের দুনিয়ার মধ্যে জিন্দা নাই আব্বা মা। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে তোমরা কি জানো না আমিও নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। যখন আমি 6 মাস মায়ের গর্ভে বাবা বিদায় নিয়ে গেছে, জীবনের চামড়ার চোখ দিয়ে আমরা বাবাকে দেখি নাই। যখন আমার বয়স 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস যখন বয়স, আমাকে আদর করতো আমার দাদা আব্দুল মুতালিব, সেও বিদায় হয়ে গেছে। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, চাচা আবু তালিব উনিও লালন পালন করতেন, উনিও বিদায়। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই, আমার মতো অসহায় কেউ নাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে সাহাবীদের চোখেও পানি, নবীর চোখেও পানি। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। দৌড়ায় যাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তাদেরকে জানাই দিয়ে আসো। রে আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদমরাও তো দোয়া শিখায়া দিছে, রব্বে কারীম। আদম দোয়া করে, আল্লাহ আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবীর দোয়া শিখায় দেয়, উম্মতিরা কান্দে, নবীও কান্দে রে। আমার আল্লাহ কয়, হাবিব আপনার চোখে পানি, আপনার সাহাবীদের চোখে পানি আমি সইতে পারি না রে।
আমার আল্লাহ কয় জিবরিল যাও আমার নবীরে জানে আসো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। জোরে জোরে বলেন রব্বিরহামহুমা কামা। আল্লাহ ডাক দে কয় হাবিব আপনিও বলেন আপনার উম্মতিরাও বলবে আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও কবিরা গুনাহ মাফ করে দাও জানা গুনাহ মাফ করে দাও অজানা গুনাহগুলো মাফ করে দাও। জিবনি রব্বি কারীম এ রব্বি কারীম আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে আমাদের জন্য কষ্ট করেছে তুমি সেমনি আমাদের পিতা মাতারে রহমতের কোলে তুলে নাও কারণ আমার নবী রহমতের নবী নবীজিকে আল্লাহ তামাম পৃথিবীর রহমত দিসাল্লাহ কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি উম্মতের জন্য রহমত আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত। শুধু তাই নয় নবী বলে আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম ও উম্মতিরা আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। সুবহানাল্লাহ আস্তে কইতেন আল্লাহ নবী উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম উম্মতের সঙ্গে চলাফেরা করলাম উম্মতের সঙ্গে কেমনে জীবন যাপন করতে হবে এটা আমাকে দিয়া করাইলেন আমার আল্লাহ। উম্মতের জন্য রহমত স্বরূপ পাঠাইছে আমারে সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে রে মুসলমান। আবার নবী কও ফাতি খায়রুল লাকুম উলামা একরাম গভীর মনোযোগ নবী কও মুসলমান গভীর মনোযোগ ও মামাতি খায়রুল লাকুম নবী কও উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমার বিদায়টাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী আইছে আমাদের জন্য কল্যাণ স্বরূপ হইয়া বিদায় নিছে কল্যাণ স্বরূপ হইয়া। সুতরাং নবী লাগবে কবরে নবী লাগবে হাসরে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলো যাব আমি আরো জোরে বলেন যাব আমি এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এরে নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি এরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার আরো জোরে বলেন যাব আমি সোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এরে নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু আরে এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা আরে যাব আমি সোনার মদিনা বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এলাকাবাসীর যত গণা মাফ করে দাও মাবুদ মওলা এলাকাবাসীর যত গণা মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও নবীর ওসিলায় হায় হায় মাফ করে দাও নবী
লায় গো যাব আমি আরো জোরে বলেন যাব আমি এ আরে যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এই জন্য নবী বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে গো খবরদার তোমাদের পিতামাতাকে শব্দ করবে না। বুড়া মানুষ আর বুড়া মানুষের ব্যবহার এক হয়। আপনার ছেলে আপনার মেয়ে ছোট্ট মানুষ বারবার ডাক দেখে আব্বা এটা কি বলবেন গিলাস, বারবার বলে আব্বু এটা কি গিলাস, এটা কি গিলাস, একবারও রাগ করবেন না। মানুষ যখন বয়স হয়ে যায়, পিতা মাতা যখন বয়স হয়ে যায়, এইরকম ভুল করবে, হাজারবার কথা বলবে। রাসূল বলছে খবরদার খবরদার, তোমাদের পিতা মাতার প্রতি দুর্ব্যবহার করো না, পিতা মাতার সঙ্গে একটু শব্দ করো না। কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাতের দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই দুইটা দরজা ঠিক রাখার দরকার আছে কি না? এই জন্য দেখ বুড়া মানুষ ভুল করবে। এই যে এই বয়সগুলো, এখন এই বয়সে রাগ বেশি রাগ হবে শরীরে। অনেক ছেলে বুড়া হয়েছে এখন বেশি বেশি রাগ করে। রাসূল নিজে বলছে যখন বুড়া হয়ে যায় মানুষ, বুড়ো মানুষের যে চরিত্র ঠিক ওর ভিতরে সব চলে আসে। ওই ব্যক্তির সব বুড়ো মানুষের যে খাসলাতগুলো, বুড়া আর বুড়া। এই নবী কইছে যখন মানুষের দাড়িগুলো পাক ধরে বয়স হয়ে যায় তখন এই মানুষগুলো অনেক ভুল করবে। অনেক দেখা যায় কথা বলতে গেলে অনেক সময় নেটে দেখি, কদিন আগে দেখলাম বাবারে জামাল, বাবার ছেলের নাম জামাল, ছেলে গাছের লগে বাবারে বাইন্দা পিটাইতেছে। ছেলে বারবার বাবাই বলতো জামাল খবরদার আর মারিস না, আব্বা আমার মারিস না, মাফসা। আমি আশ্চর্য হয়ে গেছি, ছেলে পিটাইতেছে আর বাবাই মাফ চাচ্ছে। জামাল রে আমি তোরে মানুষ করছি কত কষ্ট করে, তোর গায়ে যখন টাচ লাগতো, তোর গায়ে যখন মশাই কামড় দিত আমি ঘুমাইতে পারতাম না, তোর গায়ে দুলা লাগলে আমি আদর করে ময়লা দেখি নাই কোলে নিস, জামাল রে আর মারিস না। আমি এটা দেখি আমি নিজের ধৈর্য ধরতে পারি নাই। এরা মানুষ। আপনাদের চট্টগ্রামেও বাবাকে কেটে 5 টুকরা করে পানির নিচে রেখে দিচ্ছে। বড় দুঃখ, যখন বুড়া হয়ে যায় বাবা একটু কাশি দিলে বাবা একটু অসুস্থ বোধ মনে করলে ছেলের আমরা বুঝা মনে করি। আপনার বোঝা উচিত আপনিও বুড়া হবেন, আপনি এরকম বুড়া হতে হবে, আমাকেও বুড়া হবে। আমার বাজানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে যখন বুড়া এবং বুড়া মানুষ যেমন তাদের দিক শক্তি হারিয়ে ফেলে, বুড়া মানুষ যেমন তাদের দিক শক্তি থাকে না, তারা যে কোনো মানুষ বারবার প্রশ্ন করে, একটা ভুল কাজ করে, ঠিক বুড়া বয়সেও ঠিক এরকম হবে। তখন এইটাকে যে ব্যক্তি ট্যাকেল দিয়ে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে, রাসূলুল্লাহ বলছে আমি নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে এদের জন্য উত্তম ব্যবস্থা রেখে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহও রাখবে, রাসূলও রাখবে। কে রাখবে? রব্বি কারীমও রাখবে, আমার নবীজিও খুশি হবে। আমার বাবারা, তা আমার রাসূল তো পিতা মাতা দুনিয়ার মধ্যে ছিল না, এই জন্য যার যেটা নাই সে সেটা বোঝে। আজকে পিতা মাতা প্রতিটা মানুষের মাথার উপরে ঢাল স্বরূপ বট গাছ। যাদের আব্বা মা নাই তারা বুঝতেছে তাদের বাপ মা কত বড় নিয়ামত। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও তার জন্য একটা বড় নিয়ামত। অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে আব্বা মা, আপনার জন্য একটা ঢাল। ওই বাবা মার চেহারা দেখে যখন কাজে বাইর হবেন রহমত, পিতা মাতার সালাম দিয়ে ঘর থেকে বাইর হবে, এটা নিয়ামত। কিন্তু যাদের নাই তারা এখন বুঝতেছি আমরা, যাদের আছে তারা অনুভব করতে পারতেছি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো
আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে আল্লাহ নবীজির মা বাবা তোর আপন তাদেরকে করো যতন মা বাবা তোর আপন তাদেরকে করো যতন মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীজির দয়া মা বাবার কথা মতো যে জন চলে না বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ দুদিনের সাথী পাইয়া তাদের বইল না সুন্দরী বউ পাইয়া মাকে বইল না মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না মায়ের মনে কষ্ট দিলে এ দুনিয়ার মুসলমান রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ইনি মৃত্যু সজ্জায় সজ্জিত নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা উনি মৃত্যু সজ্জায় সজ্জিত মরণ হয় না যুবক বাজানরা গভীর মনোযোগ অনেক আলোচনা বলতেছিলাম 7-7-14টা হক নিয়ে আদায় করলে আলোচনা করলে শেষ হয়ে যাবে তবে মুসলমান হয়তো কয়েক মিনিট আলোচনা করলে ওটা শেষ কিছু বুঝাইতে পারবো না অনেক লম্বা আলোচনা গো এরপরে মিলাদুন নবীর মাহফিল মহল্লাবাসীর জন্য অনেক কিছু বলার প্রয়োজন আছে যে কথাগুলো বলতে গেলে সময়ের দরকার যে কথাগুলো বলতে গেলে সময়ও লাগবে ধৈর্য সহকারে আলোচনা শুনতে রাজি আছেন না খোদা লাগছে কথা বোঝা যায় আমার ভাষা বুঝতেছেন বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলে তো কমিটির লোকরে একবার সকালবেলা কইবেন বেটা কই থেকে আনছস বেটা কিতা কইল রে কিছু বড় বিবাদে না এখন এক দেশের আগেই বলছে এক দেশের গালি এক দেশের সিলেটে কিছু ওয়াজ করতে তখন 6 সালে বয়স কম না বাবা 6 সালের বক্তা আমি তখন আলোচনা করতে গেছি তার মাসুম বিল্লাহ সাহেব আমার সাথে তা আমরা আউশকান্দি সিলেট থেকে আগে আসে আউশকান্দি ওখানে তা সিলেটের খাবার খাইতে পারি না ওখানে একটা মাছ খাতে মাছের ভিতরে বড় বড় দাঁত এই দাঁতগুলো খুব শক্ত বেদা মাছ নাকি মাছ আল্লাহ জানে পাহাড়ি মাছ তো এক বলা খাবার খাইতে গেছি এখন যেই মাছ মাথাটা দেখে কামড় দিছি ভিতরে দাঁত আমার দাঁত ভেঙে গেছে কথা বুঝলেন তা কেমন বমি বমি ভাব আসছে খাওয়া পরে কেমন যেন খালি ভিতরে কেমন আসান আনসার লাগছে আলোচনা করে আসতেছি এখন মাসুম বিল্লাহ বলছে একটা পান খেয়ে আয় ওনার গাড়িতে নামুন না তখন অন্যর গাড়িতে ওনার গাড়িতে আসছে তা আমি পান খাওয়ার জন্য দোকানে গেছি আউশকান দিয়ে একটা ভাই একটা পান দেন হুজুর শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন গোয়া গোয়া তা আমি মনে হচ্ছে ঘু পায়খানা শুকনা গো খাইবেন না কাঁচা গো খাইবেন তা আমি চিন্তা করলাম চট্টগ্রামের মানুষগুলো এত আমরা জানি সিলেটের মানুষ আলেম শাহজালালের মানুষ শাহপরানের মানুষ অভদ্র আমি একটা আলেম মানুষ যদিও যুবক মানুষ দাড়ি কাবল উঠতেছে তাই এই মানুষটা আমার লগে কিতা কয় আমাকে আরে হুজুর আপনি বলছেন নি কিতা খাইবেন শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন কথা বুঝছেন কথা বুঝলেন ধমক দিস দোকানদার কয় হুজুর রাগেন কেন মাসুম বিল্লাহ বুঝতে পারছে বেটা কা প্যাস লাগছে উনি নেমে আইছে আরে শুকনা গুদেই দেন কথা বুঝছেননি শুকনা দেন শুকনা আমি বলছি ভাই আমি শুকনাও খাবো না কাঁচাও খাবো না এটুই খাইতাম না এখন দোকানদার আমার মুখের দিক থেকে আমার বাড়ি করে আমাকে মাগুরা আরে ভাই সুবারি কাঁচা সুবারি খাবেন না কাঁচা পাকা সুবারি খাবেন শুকনা সুবারি খাবেন আমি কই ভাই ওদিন কান ধরেছি যে জীবন আর পানে গাল দিব না কোথায় যাবো ভেজালের মধ্যে পড়বো আর আমার এই পান খায় সব অনেক বক্তারা খায় দেখি খালি ছায়া ছায়া দেখি কিন্তু ওই যে তওবা করছি যে আমি আর পান গালে দিব না শুকনাও খাবো না কাঁচাও খাবো না কথা বুঝিনি দোকানদার বলতে ভাইজান
মনে কিছু করেন না। উনি বলতে আরে রুলা সিদ্দিকী যে টিভিতে প্রোগ্রাম করে দেখছেন, টিভিতে গজল গায়, উনি দেখাইতে যে টিভিতে আজান দেয় এই সেই ছেলে। দোকানদার দূরে এসে জড়ায় ধরছে। আরে হুজুর আপনার তো আমরা আপনার ওয়াজ কি মাহফিল আপনি টিভিতে আজান দেন আমরা শুনি, এরপরে এই যে সত্য ইসলাম তহিদের আমার অনুষ্ঠান এগুলো আপনারা ঘরে বসে বসে দেখেন টিভিতে। তো হুজুরে এসে আরে ভাইজান আপনার তো খুব ভক্ত আমরা, তা আপনার তো দেখতে সুন্দর দেখা যায়, আপনি কালা মানুষ, কথা বুঝেন। এখন আমার বাসা আমি পরে কই ভাইজান আমি আর কোনো কথাই শুনতেছি না, আমার মেজাজটা এত খারাপ হয়েছে যে শুকনা গুয়ার কাঁচা গু, কথা বুঝিনি। এই দেশে কোন সময় কোনটা কইব হয়তো আপনাদের বাসার লগে একটু এলোমেলো হয়ে যাবে, কষ্ট পাবেন না। যেহেতু আগেই প্রথম আমি বলে দিছি যে এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের ভাষা ভাই বুঝবো, আমার ভাইয়েরা যারা আছে এরা বুঝবো, আমি হয়তো অনেকটা বুঝবো না, হয়তো আপনাদের এমন একটা ভাষা বলে ফেলবো যাদের আপনার কষ্ট পাইতে পারেন। আন্তরিকভাবে দুঃখিত, আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই আমি কেমন করে থাকি ধরাই নবীর প্রেম বিহনে, মন তো চাই ছুটে যেতে মদিনার প্রাণে, আমার মন তো চাই ছুটে যেতে নবীজির প্রাণে। যেথায় আমার মোর নবীজি উম্মতের কান্ডারি, সেজদায় পরে কাঁদছেন নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো আমরা নবীর আদরের উম্মত, আমরা নবীর কান্দি তাই প্রেমে। আমি কেমন করে যাই গো ছুটে মদিনার প্রাণে, আমি কেমন করে যাই গো ছুটে মদিনার প্রাণে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আল্লাহ নবী বলে কি বলতে চাও বলো। বলো হুজুর আপনার প্রিয় সাহাবী রাসূলের প্রিয় সাহাবী হযরত আলকামা আজ কিছুদিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় বেশি। হায়রে মৃত্যু যন্ত্রণা, হায়রে মৃত্যুর কষ্ট রে মুসলমান। আল্লাহ নবী বলে সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া রাসূল বলছে যখন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর দুয়ার আজরাইল যখন এসে যায়, খবরদার এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইয়া এই মানুষের পাশে বসিয়া দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না। রাসূল ঘোষণা করে দিয়ে গেছে যখন কোনো মানুষ মৃত্যুর দ্বারে পৌঁছে যায়, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয় তার চারিপাশে দোয়া কালাম পড়ার জন্য রাসূল হুকুম দিয়েছেন, খবরদার দুনিয়াবি কোনো আলোচনা করবা না,
কারণ ঈমান হারায় যেতে পারে, যে কোনো মুহূর্তে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমানবিহীন যদি মারা যায় ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এই যে রাসূল এই জন্য হুকুম দিছে, আমার সাহাবীরা রে, তোমাদের পিতামাতা আপনজন যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হবে তার চারিপাশে যত দোয়া দুরুদ আছে কালেমা পাঠ করবা, দোয়া দুরুদ পড়বা, দুরুদ শরীফ পড়বা। কারণ ইহা দ্বারা ওরে মুসলমান রহমতের ফেরেশতা চারিদিকে বন্টন থাকবে, মৃত্যু যন্ত্রণা কমে যাবে, মালাকুল মউত আসানের সঙ্গে জানটা বাইর করবে। আর পিতামাতার নসিবে যদি কালেমা জুটে যায় তোমার পিতামাতার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে, তোমরা যাও, তোমরা যাইয়া আমার আলকামা চারিপাশে কালেমা পড়ো, আমার আলকামা চারিপাশে দোয়া করো, তার জন্য মৃত্যু যন্ত্রণা একটু লাঘব হয়ে যায়, আরামে মরণ হয়। সাহাবীরা শিয়ার আলকামার চারিপাশে দাঁড়াইয়া সারাদিন ভরে দোয়া করে, নফল নামাজ পড়ে দোয়া করে, দুরূদ শরীফ পড়ে, খতম শরীফ পড়ে। নবীজির সাহাবীরা নবীর সাহাবীর চারিপাশে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে, বসে বসে দোয়া করে। কিন্তু সন্ধ্যা গণে আসলো, মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। সাহাবীরা দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে পাঠাইলেন কিন্তু আলকামা মৃত্যুবরণ করে না, আলকামার মরণ হয় নাই, আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায় গো নবী। কত মানুষ দেখেছি রে মৃত্যু যন্ত্রণায় জিহ্বা বাইর হয়ে গেছে, আজরাইল যখন হাজির হয়ে যাবে চোখ দুটি বড়। ওরে কিছুদিন আগে এক বাইরে জানাজা পড়লাম, দেখি মরণের পরে পায়খানা করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। অনেকবার চেষ্টা করলাম চোখ দুটি বন্ধ করার জন্য, বন্ধ করতে পারি না রে। হাইরে মরণের পেয়ালা পান করতে হবে, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না, এই দুনিয়ার সম্পদ দিতে পারবা না, বাড়ি নিতে পারবা না, গাড়ি নিতে পারবা না, বালাখানা নিতে পারবা না, জন্মের মতো বিদায় হয়ে যেতে হবে। আমার রাসূল বলে সাহাবীরা রে, কি ঘটনা বলো আমাকে। বলে হুজুর, আমরা আলকামার জন্য এত দোয়া করলাম, দোয়া কবুল হয় না। আমার নবীজির হাত উঠায় দিস, আল্লাহ আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবরে বলে দিয়া গায়, আজকে দোয়া আমি কবুল করতে পারবো না। এই পৃথিবীর মধ্যে আলকামার মা জিন্দা আছে, জোরে বলেন আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা ওরে আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ, রাসূল হাতটা নামায় নিলেন, নবীজি হাতটা নামাইলেন। সাহাবীরা বলে হুজুর আপনি হাত নামাইলেন। নবী কয় সাহাবীরা রে, খবর নাও আমার আলকামার কে কে জিন্দা আছে। নবীজি বলেন কে কে জিন্দা আছে। সাহাবীরা বলে হুজুর ঘরের মধ্যে দেখলাম তার মা দুঃখিনী আছে, এই দুনিয়ার মধ্যে মা জিন্দা আছে,
জিবরিল আমিনও বলে গেছেন মা জিন্দা আছে। আজকে মার পাগলেরা শোনো, বাবার পাগলেরা শোনো, মার মনে দুঃখ দিয়া পিতা মাতার নাফরমানি সন্তান কাবা শরীফের ইমাম যদি হও, চট্টগ্রামের জামিয়ার শিক্ষক হও, আর চট্টগ্রামের বড় মসজিদের খতিব হও, কসম আল্লাহর বলতেছি পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি রওনা হয়ে গেলেন। ঘরের ভিতরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম। নবী কয় মা গো, আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে মা কয় বাজান রে, আমি আলকামার মা, দুঃখিনী মা, জননী। আমার নবী ডাক দিয়ে কয় মা, মা আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চাই। আমার সাহাবী কি এত বড় অপরাধ করেছে জানতে চাই গো মা। দুঃখিনী মা ডাক দিয়ে কয় নবী গো, খোদাকে কসম করে বলি, আলকামা জীবনে একক তো নামাজ সারে নাই, আলকামা জীবনে রোজা সারে নাই, আলকামা জীবনে অন্যায় করে নাই, কারুর গায়ে হাত দেয় নাই, আলকামা কোনোদিন জুলুম করে নাই, আলকামা কোনো অপরাধ করে নাই। দুঃখিনী মার কথা শুনে আমার নবী কয় মা গো, তাহলে আমার মৃত্যু, আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা কেন হয়? আলকামা কষ্টে পড়িয়া কান্দে রে, দম বাইর হয় না, সহ্য করতে পারে না। নবী ডাক দিয়ে কয় মা, মা আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে কয় নবী গো, আমার জানা মতই আমার আলকামা কোনো অন্যায় করেন, একটা ভুল করেছে। সেই ভুলটা হলো সারা জীবন বড় পরামর্শ অনুযায়ী চলত। আমি দুঃখিনী মায়ের কোনো কথা মূল্যায়ন করতো না, মনে বড় কষ্ট পেয়েছি রে বাবা। আজকে বউ পাইয়া মাকে বলে যায়, আমরা অনেক যুবক আছি, মা বাবা রাত্রেবেলা ঘুমের ঘরে আমি বলি এইটা মা হল, ওই যে বউ হলো একটা বলিয়াম, ওই যেমন মোবাইলের বলিয়াম, রেডিওর বলিয়াম, কানের করে সব সময় বেন বেন করিয়া আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। যে নারী আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, আপনি মনে করতে পারেন সে নারী কোনোদিন আদর্শবান নারী হতে পারে না, কারণ আপনি গর্ভধারিণীর মা, আপনার গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে ওই বউ আপনার কানে দিল, আপনি কেমন পুরুষ গো, কেমন সন্তান। মা দুঃখিনীর ওই দুর্নামগুলো শুয়া শুয়া শুনলেন। আমি আপনাদেরকে বলে যাই, এমন বিবির প্রয়োজন নাই, দরকার হলে বউটা ছেড়ে দাও, দরকার নাই, কিন্তু দুঃখিনী মাকে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, কারণ পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে যা করবা সব বরবাদ হয়ে যাবে। হয়তো ক্ষণিকের জন্য কিছুদিন ভালো থাকবারে বাজান, কিন্তু কবর জগৎ হবে ভীষণ ভয়ঙ্কর, জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কয় মা, আপনি আলকামারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আলকামার মা কয় বাজান রে, ওর কথা দ্বারা আমি মনের ভিতরে এত কষ্ট পেয়েছি, বিবিকে মূল্যায়ন করতে আমাকে মূল্যায়ন করতো না। আমি দুঃখিনী মা, অন্তরে বড় ব্যথা পেয়েছি, আমি কোনোদিন ওরে ক্ষমা করতে পারবো না। আমার নবী সাহাবীদের ডাকতে বলে, সাহাবীরা আর দেরি করিস না, আমার আলকামা মৃত্যুবরণ করলে আমি জাহান্নাম ঠিকানা,
সুতরাং আয় আয়, জলদি করে খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আমার আলকামারে পোড়ায়া দুনিয়া থেকে ভস্ম করে দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতা সাজাইয়া আগুন ধরানো হলো। আলকামার বডিখানা নবী হুকুম দিলেন, যাও বডিখানা নিয়ে আগুনের মধ্যে মেরে দাও। জানালা দিয়া দেখতে পাইলেন জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে যে আগুনে ফেলার জন্যে একটা চিৎকার মেরে ডাক দি বলে, নবী গো, মায়ের নবী, এ মুহাম্মদ, মুহাম্মদ রে, আমি তোমাকে অনুনয় বিনয় করি, আমি দুঃখিনী মা, বেঁচে থাকতে রে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিও না। আমার কলিজার টুকরার গায়ের মধ্যে যদি আগুন দাও আমি সহ্য করতে পারবো না। আমার সামনে আমার কলিজার টুকরার আগুনে ফেলায় না। সঙ্গে সঙ্গে আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা জবান দিয়ে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কপাল কত ভালো, খালি মা বলছে বাজান রে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। আলকামার জবানে কালেমা শাহাদাত পাঠ করতেছে, কালেমা তিগিবা পাঠ করতেছে, পাঠ করতে করতে চিরনিদ্রায় গেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। কথা কি বোঝে? কথা বোঝে? সেই মাকে আজকে পিটাইতেছি। আমার দেখা মতো নজরে পড়ছে অনেকে। আর মোবাইলে তো আপনারা দেখেন যে সন্তান নিশা করার টাকা না পেয়ে মাকে কি করছে, মাইরা ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। মাকে কাইটা 3 টুকরা কইরা ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। সকালবেলা যখন আবার সন্তান পুলিশকে ফোন দিছে, 999 ফোন দিয়ে আমার মা হারাই গেছে, কিডন্যাপ হয়েছে। সব জায়গা খুঁজা খুঁজা পুলিশের সন্দেহ হয়েছে। ফ্রিজ খুইলা দেখে মায়ের বডিখানা 3 খণ্ড করে ভিতরে রাখা। মাকে জিগাই, ছেলেকে যখন রিমান্ডে এনেছে, আমার মা নিশা করার টাকা দেয়নি, এই জন্য মাকে চির বিদায় করেছে। এই যে অসিত আপনার পুলিশ দাম্পত্য জীবন এখন জেলখানায় আছে। মা বাবা দুজনকেই খুন করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। পুলিশের মেয়ে, পুলিশের মেয়ে। এই যে আমার ভাই আগে মাদকের বিরুদ্ধে ওয়াজ করলো, যদিও এটা হারাম, সম্পূর্ণ হারাম, কিন্তু এই মাদক যে ঘরে ঢুকছে সে ঘর শেষ, সে ঘর শেষ, সে বাড়ি শেষ। আজকে মনে করছেন আরেকজনের ছেলে খাচ্ছে, আমার তো ছেলে না। ও কয়দিন লাগবে আপনার ছেলের ধরতে? সমাজে ঢুকে গেছে ভাইরাস। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই যে আলোচনা করছে ওদিকে খুব খেয়াল। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ যে সাবজেক্ট দিয়ে দিছে, এই জন্য ধন্যবাদ। ঈদে মিলাদুন্নবী সাবজেক্ট দরকার ছিল, যদিও তথাপরিত আপনার আলোচনা শোনেনি। ঈদে মিলাদুন্নবী তো আলোচনা অনেক বক্তাই করে, কিন্তু আমার কষ্ট হলো যে আজকে সমাজ, এই সমাজ, এই জাতি সব শেষ। এই জাতিগুলোকে বাঁচাইতে হলে আমাদের সচেতন নাগরিক হওয়া লাগবে। যেটা বলেন ঠিক কিনা? এতে গেল নবীর সাহাবী, একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আরো জোরে। পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি জুরাইস। নাম কি? ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। দেখেন না বাইজিদ বুস্তামি, উনিও মার দোয়ায় আল্লাহ জগৎ বিখ্যাত ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। গাউসে পাক যত ওলি হয়েছে সব মা বাবার দোয়া। সুবহানাল্লাহ বলেন না? হক আদায় করছে, হক আদায় করার কারণে তারা আজকে জগৎ বিখ্যাত ওলি হয়েছে। মারহাবা বলেন না? শয়তানের ওলি? কথা বলেন না?
আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। কারণ পিতা মাতার দোয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে। এই যে বাইজিদ বুস্তামি যে মাজারটা দেখি, যদিও মাজার নাই, এখানে বসতে শুনেছি, উনি ওনার মার, আপনারা শুনছেন অনেকেই যে বাইজিদ রাত্রেবেলা পানি চাইছে, বাইজিদ পানি নিয়ে মা শিওরে দাঁড়ায় আছে। সকাল হয়ে গেছে, দেখে বাইজিদ শিওরে দাঁড়ায় আছে। কয় মা, বাইজিদ তুমি? কয় মা গো, তুমি পানি চাইছিলা, পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো। সারা রাত বাইজিদ দেহটা ঠান্ডা হয়ে গেছে, দোয়া করছে আল্লাহ তুমি আমার বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানায়ো। সুবহানাল্লাহ বলেন না? ওলি বানাই কে? দলিল কোরআন বলে সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে আলা শাবদানিনা নিচে আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে ওলি হয়। কার তরফ থেকে? আর এই দোয়া আদায় করে নিতে হয়। এখন তো আমরা অনেকেই বাপ পীর ছিল, ছেলে পীর, এই জন্যই বেজাল বাচ্ছে। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা যদি কামাই করে কোনো ব্যক্তি পীর হয়, ওই ব্যক্তির যে ক্ষমতা, ওই যেটাকে বলছে যে ভাই আল্লাহর ওলি জোয়ারের পানি ওঠে নাই, কোনটা কামাই করে সাধনা করে পীর হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে এখন তার কামেল পীরের নাকেশ পীর প্রচুর নাকেশ পীর, কামেল পীরের খুব অভাব। আর কামেল পীর যারা, এদের দেহর দাম, এদের চোখের দাম, ইশারার দাম, কারণ অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহর হয়ে যায়। যেমন আনাল হক মনসুর আল্লাহ বলেছিল, সব অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহরে দিয়ে দেয়। আর এই জন্য ওই ব্যক্তি যা বলে এটাই ঘটে। জোরে বলেন ঠিক কিনা? ওকে আমার মতো রে ভাই, আমরা তো বুঝি না, এই জন্য না বুঝার কারণে কত ভুল করি। জুরাইস একদিন মা দুঃখিনী জুরাইস গোপনে নামাজ পড়ে ঘরের ভিতর দরজা লাগাইয়া, জুরাইস দরজা লাগাইয়া নামাজের মধ্যে আছে। জুরাইসকে ডাক দে, জুরাইস, ও বাবা জুরাইস। জুরাইস কয় নামাজ পড়ি মা, ডাক শোনা যাবে না। অথচ কিতাব বলে যখন তুমি নামাজে দাঁড়াইছো, ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। বাবা ডাক দিছে, মা ডাক দিছে, রুহুল আমিন নামাজ ছেড়ে দাও, রুহুল আমিন নামাজ ছেড়ে দাও। আগে মায়ের ডাকে সাড়া দাও। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। দুইবার যেন ডাকতে না হয়। আব্বা মা ডাক দিছে, নাম ধরে ডাক দিছে, অমুক মিয়া, এই নুরুল ইসলাম সাহেব, লিয়াকত আলী সাহেব, সঙ্গে সঙ্গে দিক তাকানো, ডানে বামে তাকানোর সময় নেই, নামাজ ছেড়ে দাও মা। ও মা, আমি হাজির, গোলাম হাজির, গোলাম হাজির। মা গো, আমি নামাজ পড়তেছিলাম। মা হুকুম দেয় যাও, যদি বাবা অমুক কাজটা সেরে নাও, সেরে নাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত, ফরজ ইবাদত ব্যতীত আপনার মা আপনার বাবাকে ডাক দিছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেন, সব ছেড়ে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জুরাইজ নামাজগত অবস্থা আছে, চিন্তা করে রে আমি আল্লাহর গোলামি করি, আমার কাছে আমার আল্লাহর কামটা আগে, তারপরে মা। এতভাবে ইবাদতে মাশগুল আছে। জুরাইজের মা 3-4টা ডাক দিছে, ডাকের উত্তর নিলেন না। বলে বাবা রে, দোয়া করে গেলাম, তুই দরজাও খুললি না, ডাকের উত্তর নিলি না। এমন একটা দিন যেন আসে তুই যেন কলঙ্কিত হইয়া, নারী কলঙ্কিত হয়ে ইন্তেকাল করিস। দোয়াটা করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম লিখে ফেলেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জুরাইজ এমন ভাবে আমল করে গো, ও তো নবীর সাহাবী। বললাম আল্লাহর ওলিদের কথা বলে আমি মূল আলোচনায় যাব। এবার জুরাইজ জগৎ বিখ্যাত বিশাল একজন আল্লাহর ওলি। দলে দলে মানুষ কালেমা পড়ে, দলে দলে মানুষ জুরাইজের কদমে যায়, সব মানুষ জুরাইজের কদমে চলে যায়। কিন্তু মুসলমান শুনে নাও, ওই দেশের যিনি প্রেসিডেন্ট ছিল, রাজা ছিল, তিনি চিন্তা করেন যেভাবে কালেমা প্রচার করা শুরু করেছে জুরাইন, আমার দলে লোক থাকবে না। সব মানুষগুলো যদি জুরাইনের দলে চলে যায়, তাহলে আমার দলভুক্তি, আমার দল হালকা হয়ে যাবে, আর জুরাইনের দল ভারী হয়ে যাবে। সুতরাং বিপদে পড়ে যাব। যে কোনো কৌশলে জুরাইনকে এলাকা ছাড়া করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওকে এখান থেকে তাড়াইতে হবে। আর উনি এমনই একটা জায়গা, নির্জন জায়গা,
যেখানে মানুষ যায় না, বিশাল মাঠ মূল প্রান্তরে যাইয়া একটা কুড়িয়ে ঘর বানাইয়া খানকা বানাইয়া ওর ভিতরে ইবাদত করে। আর এত ইবাদত করে আল্লাহর যে দুনিয়ার মানুষের ঝামেলা যাতে কেউ না টের পায়, কোনো মানুষ টের পাবে না। আমি এমন ভাবে ইবাদত করব, মানুষ চক্ষুর আড়ালে যায় নামাজ দোয়া দুরূদ পড়ে বয়া বয়া। এ রাখালের মহিলা মুসলমান শুনে নাও, রাজার রাখালকে ডাক দে, বলে রাখাল রে, ও রাখাল, কি করা যায়? জুরাইজকে কেমন করে জগৎ ছাড়া করা যায়, এলাকা ছাড়া করা যায়? রাখাল নিয়ে আসলেন একজন সুন্দরী নারী। হুজুর এর দ্বারাই সম্ভব হবে, কারণ জুরাইজ একজন যুবক মানুষ, তরতাজা যুবক, আর এই নারীটাই পারবে, এই মেয়েটাই পারবে আজকে সমাজ থেকে বিতাড়িত করতে। জুরাইন বাংলাদেশে অনেক মাদ্রাসা বন্ধ হয়েছে শুধু নারীর কারণে। বাংলাদেশে ফিতনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ফিতনার মূল নারীরা, যদিও তারা মায়ের জাতি, তবু কথাগুলো বলতে হবে রে মুসলমান, কারণ এই নারীর কারণেই জাতি শেষ, সমাজ শেষ। কারণ এটাকে যে কন্ট্রোল করতে পারে এরাই হলো মহাপুরুষ। জোরে বলেন ঠিক কি না? অনেক আলেমের জীবন বরবাদ হয়ে গেছে। হে বৎস হুঁশিয়ার, ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার বৎস, যারা এদিকে নজর করছে তাদের জীবন বরবাদ। অনেক ছেলে লেখাপড়া জীবনে প্রেম প্রীতি করে বিয়া করে জীবনটাই লাইফটা শেষ। অনেক ভালো ছাত্র আমরা ছিলাম, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু ওই যে মানিকের দাঁত মানিকের পাল্লায় পড়ছে, ওর জীবন শেষ। 9 10-এ পড়ে হাত ধরে নিয়ে চলে আসছে, আরজ বরবাদ, লেখাপড়া শেষ, লাইফটাই শেষ। জোরে বলেন ঠিক কিনা? সাবধান। এই হাফেজ সাহেবরা ঘুমাস কে? উঠতে ওদের অভ্যাস, তোমার কষ্ট হচ্ছে তাই না আব্বা? কষ্ট হচ্ছে। অনেক ভালো মাদ্রাসা, সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। শিক্ষক দুজনে ভালো মানুষ, সুন্নিয়াতের একজন আর দুজনই সুন্নিয়াতের আলেম। এরপরে আপনারাও ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মাদ্রাসায় দিচ্ছেন। আল্লাহ কবুল করুক, ওদের হায়াতের মধ্যে বরকত দান করুক। অসংখ্য আলেম বাইর হোক। হাফেজ শব্দের অর্থ হেফাজতকারী। ওরা যত পড়বি তত চড়বি। ওরা ঘুমাইলেও সব সুমান, ওরা ঘুমাইলেও, সাধারণ পাবলিক সারা রাত ধরে বন্দেগি করবে, আর ওরা ঘুমাইবো। ঘুম থেকে উইটা দেখবো এই সারা রাত ধরে ইবাদত বন্দেগি যা করছে, ওদের ঘুমের ফজিলাত সেতে বেশি। আরো জোরে বলেন না? এই জন্য ওদের দিকে আর নজরে তাকাবেন না, মায়ের নজরে তাকাবেন, মায়ের নজরে তাকাবেন। কথা বুঝেননি? অনেকে আছে ওদের তো ওই দুষ্টমিটা খালি নজরে পড়ে, খালি কয় দুষ্টমিটা কোন, ওদেরকে ভালোবাসবেন, মায়া দিবেন, ভালোবাসা দিবেন। ওরা একদিন আগামী দিনের জন্য ইসলামের হাতিয়ার হবে। সুবহানাল্লাহ বলেন না? আহা, দেখলে মায়া লাগে। আমারও মাদ্রাসা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, তা আমার সন্তানগুলো যখন যায় সবাইরে বুকের ভিতর নিয়ে এত মজা লাগে। ওদেরকে সাইরা নিজের সন্তান, পিতা মাতার প্রতি, আপনার ভাই বোন যা আছে, ওদেরকে যত ভালোবাসি, আমার মন বলো ওদেরকে নিয়ে আজ বুকে ধারণ করে রাখি খালি। কেন দূরের কোথায় বাপ মা থুইয়া ওরা এখানে পড়ে আছে, ওদেরকে ভালোবাসা দিতে হবে। ওদেরকে আপনারা যারা মুরব্বীরা আছেন, গার্জিয়া মুসল্লি আছেন, সবসময় ওদেরকে ভালোবাসবেন, এসে মাথায় হাত বোলাই দিবেন, ভালোটা পরামর্শ দিবেন। দেখবেন ওরা, ওদের মন ভালো থাকবে, ওরা লেখাপড়ার দিকে আগাবে। ঠিক কি না? কিন্তু আপনাদের সমাজ কেমন জানে, আমাদের সমাজে কি মাদ্রাসা যেটা পড়ে ওদের বাইরেও করা যায় কেমনে, খালি এই ষড়যন্ত্র চলে। কথা বলছেননি? হুজুর কি হয়েছে? আপনার ওই ছাত্রটি ব্যাখ্যা হয়ে আসছে। হুজুর কি ডিলা মারছে গাছে, ওটা কি ওটা ব্যাখ্যা হয়ে আছে। আরে ভাই, যদি একটু জ্ঞান খাটাইতেন তাহলে আর জীবনও নালিশ দিতেন না। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ভালো মানুষ প্রেমের তরি বান্দরে মদিনার সনে, ভালো প্রেমের তরি। এই আল্লাহ বানাইছে বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে। আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে।
এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ভালো মানুষ এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, ভালো প্রেমের তরি বান্দর। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আরে মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, ভালো মোর নবীকে প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, ভালো আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আমার নবীকে পাঠাইলেন আল্লাহ, হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি দুনিয়াটা সৃষ্টি করছে আল্লাহ নবী রাসূলের প্রেমের সাথে ভালোবাসা। আহা, আসমান জমিন বানানোর হাকিকত, সৃষ্টির রহস্যটা পড়বেন, সৃষ্টি জগতের রহস্যটা পড়বেন যে আমার নবীর দরজা কত দূরে, নবীর দরজা কোথায়, এই সৃষ্টি জগৎ কেন বানাইলো, আর এর হাকিকতটা কি, আরে আগে কারে বানাইলো, কেন সৃষ্টি করলো দুনিয়া আসমান জমিন, এগুলো সব হাকিকত সৃষ্টির রহস্য পড়লে মজা লাগে, খালি দেখতে চিন্তা করি। আহা, সবের মূল রাহমাতাল লিল আলামিন। এ যুবক বন্ধুরা, হাতের কান্দা লাগা শোনো গো, ওই রাখালের সঙ্গে জুরাইজ ও মুসলমানকে বিতাড়িত করার জন্য রাজার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করলেন। জিনা করিয়া মহিলাটা সন্তান ধারণ করলেন। আস্তে আস্তে 2 মাসে পেটটা একটু বড় হয়ে গেল, 3 মাস গর্ভবতী। এবার মেয়েটাকে জুরাইজকে খেদানোর জন্য রাখালকে বললেন কি কাজ হয়েছে নি, কয় হ, ডেকে আনো মেয়েকে ডাকা হলো। মেয়ে জনগণের সামনে রাজ দরবারে দাঁড়ায় বলে, হুজুর আপনারা সবাই জানেন আল্লাহর ওলি জুরাইজ খুব ভালো মানুষ, চক্ষুর আড়ালে মানুষ, চক্ষুর আড়ালে আমার সর্বনাশ করেছে। এই যে জুরাইজ একজন ভণ্ড একজন পীর, একজন প্রতারক, ও আমার সামনে অপকর্ম করে আমার গর্ভে সন্তান দিছে। হুজুর আমি এর বিচার চাই। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। উজির নাজির যারা ছিল মন্ত্রী সবাই তো অবাক, কিরে আমরা এর এত ভালোবাসি, এমন পিসেব মানুষ, বালা মানুষ, এর দ্বারা এই কেমন, দেখো জুরাইজকে পিঠ মোড়াতে বেঁধে আনা হলো, রাজ দরবারে আনা হলো। জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ ও জুরাইজ তুমি কি মেয়েটাকে চেনো? জুরাইজ বলে, খোদাকে কসম করে বলি মেয়ে তো দূরের কথা, ওই মেয়েটাকে চিনা তো দূরের কথা, আমি আজ পর্যন্ত এই মহল্লার মধ্যে যতদিন ইবাদতে আসি এই মেয়ের চেহারা তো দূরের কথা, অন্য কোন নারীর চেহারা পর্যন্ত দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেয়েটাকে ডাক দিয়ে বলে, তুমি করেছেন? বলে, হুজুর কি বলেন? ওই দিন আমার সর্বনাশ করেছে, ওর সন্তান আমার গর্বে। নাউজুবিল্লাহ। এবার মেয়েদের পক্ষে এখন যদি আমিরুল আমিনের বিপক্ষে আপনাদের এলাকার কোন মেয়ে অবজেকশন দেয়, সবাই সেই মেয়ের পক্ষে চলে যাবেন, আমার পক্ষে কেউ থাকবেন না। উপস্থিত জনগণ সবাই মেয়ের পক্ষে। এই বন্ধ, একা শিরচ্ছেদ করা লাগবে, হুজুরের বিবাহ পড়ায় দেন। জুরাইজ কয়, কিসের বিবাহ? কারণ জীবনে তো চেহারা দেখি নাই, জীবনে জিনা তো দূরের কথা, ওই মেয়ের চেহারা আমি দেখি নাই, আজকে আমি বিবাহ করব। কি বলতে চান? এই রং কথা কেউ বলবেন না।
সবাই কয় অন্যায় করার সময় বুঝি মনে ছিল না, এখন বিয়ে করা লাগবে, বিয়ে করার পরও তোমাকে জেল খাটা লাগবে, আর যদি বিয়ে না করো শুলে চড়ায় তোমাকে হত্যা করা হবে। জুরাইস দুটি চোখের পানি ছেড়ে কান্দের, রব্বে কারিম, রব্বে কারিম গো, আলেম জাতির কলঙ্ক হবে আল্লাহ, এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করা লাগবে। রব্বে কারিম একটা উপায় বলে দাও, আমি কোন ভাবে নির্দোষ প্রমাণিত করব, এইটা আমার একটু জানায়া দাও। ধরে বলেন মারহাবা। আল্লাহ বিপদ থেকে বাঁচাও। রাজা বললেন ওকেই করো, যাও, যেহেতু বিয়ে করতে রাজি নয় সেহেতু ওকে শুলে চড়ায় হত্যা করো, মেরে ফেলো। উপর থেকে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে শহীদ। ইলহামের মাধ্যমে জানতে পারে জুরাইস চিন্তা করিস না, আল্লাহ পাক আজকে এই বিপদের মধ্যে ফেলার পিছনে একটাই কারণ, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। দুঃখিনী মা তোমার পক্ষে ছিল না, এই জন্য এত বড় আলেম হইয়াও কলঙ্কিনীর দাগ তোমার কপালে লাগছে। এই দাগ থেকে যদি বাঁচতে চাও রাজাকে বলো সেজন্য যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয়, ওই যতদিন পর্যন্ত মার গর্ভে থেকে সন্তান বাইরে না হয় ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয়। ওই সন্তানই তার বাবার পরিচয় দিয়ে দেবে, দুনিয়ার মধ্যে আগমন করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জুরাইস ডাকতে বলে হুজুর আপনি আমাকে ফাঁসি দিবেন, দুঃখ নাই, মৃত্যুদণ্ড দিচ্ছেন, কষ্ট নাই, আমাকে একটা সুযোগ দিতে হবে। সেই সুযোগ হলো যতদিন পর্যন্ত এই নারীর গর্ভে থেকে সন্তান ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত আমাকে আপনি জেলের মধ্যে রাখেন। যখন ওই আমার পরিচয় আমি যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য আমার সাক্ষী হলো ওই সন্তানের, ওই সন্তান, ওই মায়ের গর্ভের সন্তান আমার সাক্ষী। সুবহানাল্লাহ। সবাই হাসতেছে, কয় দাও জেলে দাও। জেলখানায় ভর্তি করা হলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো, মহিলার গর্ভে থেকে সন্তান ডেলিভারি হলো। ঢোল পড়ে গেল, উজির সাহেব ঢোল পিটায় দিলেন, আজকে জুরাইনের বিচার হবে, কে কোথায় আসো সবাই আসো। কারণ আজকে দুনিয়ার মধ্যে ওই নারীর গর্ভের সন্তান ছেলে সন্তান হয়েছে, ওই ছেলে সন্তান হয়েছে, আজকে জুরাইনের ফাঁসি হবে। হাজার হাজার জনগণ রাজার দরবারে আসিয়া ডাকতে বলে জুরাইস আজকে তোমার শেষ দিন, বিবাহ করে নাও, এখনো সময় আছে, কলঙ্ক মাথায় নিয়ে বিবাহ করে নাও, তাহলে তুমি বাঁচবে, তুমি বাঁচতে পারবা। জুরাইজকে না, কলঙ্ক মাথায় নিতে পারবা না, কারণ আমার বুঝতে বাকি নাই, আজকে আমার মার দোয়া কবুল হয়ে গেছে। জনম দুঃখিনী মা মারে, ও আমার মা, তুমি আমি জুরাইসের এমন বরদোয়া করেছ রে মা, তোমার কলিজার টুকরা সন্তান আজ বড় বিপদের মধ্যে। মা গো, তুমি হাত উঠাইছিল আল্লাহর দরবারে, আমি কলঙ্কিত, আজকে কলঙ্কিনী সমাজের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জুরাইস সামনে আসলো, ছেলেটা সামনে, জিবরিল আমিন সবাই বললেন, আইসা কয় জুরাইস চিন্তা করুন, ওই ছেলে আজকে কথা বলবে, তার বাবার পরিচয় ছেলে বলবে, একদিনের ছেলে, ওই পোলায় কথা বলবে। যেমন ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম যখন সবাই ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করেছিল ঈসা আলাইহিস সালামের মাকে নিয়ে, তখন ঈসা আলাইহিস সালাম জবান দিলেন, খবরদার, আমার মা পুত পবিত্র, আমার মাকে নিয়ে কেউ কথা বলবে না। ঠিক আল্লাহর একজন ওলি জুরাইস ঠিক একই অবস্থা হয়েছিল। সুবহানাল্লাহ। জুরাইন মুসলমান, শোনা নাও, শোনা নাও। এবার রাজা ডাকতে কয় জুরাইস, কে তোমার আজকে সাক্ষী দিবে তোমার পক্ষে, বলো। বলো হুজুর ওই বালকটা সাক্ষী দিবে। ওই বালক জবান দিয়ে বলবে তার বাবাকে। এবার রাজা বলে বালকরে বল তোর আব্বাকে, আরো বালক কান্দে।
উজির কয় তোর বাবাকে, মন্ত্রী কয় তোর বাবাকে। বালক কোনো কথা বলে না। জুরাইজ চোখের পানি ছেড়ে কান্দাল লাগো, ও আমার রব্বে কারীম, আজকে আর বাঁচার কোনো পথ নাই। কারণ এই বালক তো কথা বলে না, রাজার কথা শোনে না, মন্ত্রীর কথা শোনে না, এমপি মন্ত্রী কারো কথা শোনে না। আজকে কলঙ্কিত হইয়া দুনিয়া থেকে বিদায় হব গো আমার আল্লাহ। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যায়, এলহাম দিয়া জানা দাও জুরাইজ, পৃথিবীর কোন মানুষের কথাই বালক শুনবে না রে। তুমি হাত উঠা দাও, বালককে বলতে বলো, দেখবা ওই বালক তোমার পরিচয়, তার মার পরিচয়, বাবার পরিচয় বলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত জনগণের মধ্যে জুরাইজ বলে, বালক আজকে তুমি বলে দাও, আমি আজকে কলঙ্কিত, আজকে সারা পৃথিবীর মধ্যে আমি লাঞ্ছিত। তুমি বলে দাও, তুমি তাড়াতাড়ি বলে দাও তোমার আব্বাকে। বালকের জবান খুলে গেল, ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনেন। একদিনের বাচ্চা ডাকতে বলে, রাজা শোনো। আরে আল্লাহর ওলি জুরাইজ একজন নিষ্পাপ। জিনা তো দূরের কথা, আমার মার সঙ্গে কোনোদিন জুরাইজের দেখা হয় নাই। এই ষড়যন্ত্রের মূল কাঠি হলো রাজা, আর আমার মার সঙ্গে অপকর্ম করছে রাজার পার্সোনাল রাখাল। সুতরাং আমার আব্বা হলো ওই যে পার্সোনাল রাখাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুরাইজ ডাকতে বলে দাও তাড়াতাড়ি নাম বলো। একদিনের বালক বলতেছে, এই সব ষড়যন্ত্রের মূল কাঠি হলো রাজা। ইনি ষড়যন্ত্র করেছিল জুরাইজকে তাড়ানোর জন্য। সুতরাং জুরাইজ তো দূর, পাপের কথা তো দূরের কথা, খোদাকে কসম আমার মার চেহারা কোনোদিন দেখে নাই। আর এই ষড়যন্ত্রের মূল কাঠি উনি, আর উনার পার্সোনাল রাখাল দ্বারা আমার মা গর্ভবতী হয়েছিল। আমি সেই পাপের বোঝা, আমার বাবা উনি। সঙ্গে সঙ্গে এই কথা বলিয়া সন্তান মারা গেল। দৌড়ে এসে রাজা পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, জুরাইজ রে, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। সব ষড়যন্ত্রের মূল আমি। আজকে একদিনের বালক আমার জবা, আজকে আমার চক্ষু দুইটা খুলে দিছে। তুমি আমার কালেমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাব। জুরাইজ রে, আর দেরি করো না, আর দেরি করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। জুরাইজকে ক্ষমা করব, তবে একটা দাবি, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আর যতদিন বেঁচে আছি আমার দুঃখিনী মা কবরে শুয়ে আছে, এই কটা দিন আমাকে ব্যবস্থা করে দিবেন। আমি যেন আমার শেষ বিন্দু পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমার মায়ের কবরের পাশে চোখের পানি ছেড়ে কাঁদতে পারি। কারণ আমার দুঃখিনী মা, আমার মা বিদায় হয়ে গেছে। হুজুর, আমি আমার মার ওই কবর গোরস্থানে বৈশা বৈশা যেন দোয়া করতে পারি, এই দাবিটা আমি করবো, আর কোনো দাবি করবো না। রাজা কয়, জুরাইজ রে, এই রাজ দরবার তোমারে দিয়ে দিলাম, রাজমহল তোমারে দিয়ে দিলাম। জুরাইজকে আমি কিচ্ছু চাই না, রাজমহল চাই না, রাজত্ব চাই না। আমি চাই আমার মার কবরের পাশে দাঁড়ায় ক্ষমা চাওয়ার জন্যে। যদি মা আমারে ক্ষমা না করে, এই দুনিয়া থেকে আমি লাঞ্ছিত হয়েছি, কবরে লাঞ্ছিত হব, জাহান্নামের ঠিকানা আমার জন্য হয়ে যাবে। সুতরাং আমি আপনার কাছে দাবি করব, রাজত্ব চাই না, বাড়ি চাই না, আমি আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য যতদিন বেঁচে আছি মার কদমে থাকতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ মুসলমান, এখন যে কথাগুলো বলি একটু খেয়াল করেন। পিতা মাতার জন্য 14টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। কয়টা?
জোরে বলেন কয়টা? আমি সংক্ষিপ্ত আকারে বলে যাব রে মুসলমান, যেহেতু আমার বিষয় হলো আগেই হলো পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য, দায়িত্ব যেগুলো আছে রে মুসলমান, পিতা মাতার প্রতি আমাদের দায়িত্ব আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জীবিত থাকতে সাতটা, এক নম্বরে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। মারহাবা বলেন। এমন শ্রদ্ধা করতে হবে, এমন শ্রদ্ধাশীল হওয়া লাগবে যেন এই পিতা মাতার দিকেই যেন এমনভাবে দাঁড়াইতে হবে, এমনভাবে কথা শুনতে হবে, এমনভাবে তাদের কথা অনুযায়ী চলতে হবে, এমনভাবে শ্রদ্ধা করতে হবে দুনিয়ার মধ্যে যেমন আমরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস তাদেরকে বানাইব, পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস বানাইব, তাদের প্রতি শ্রদ্ধাশীল এমনভাবে হব কোনো রকম যেন কোনো রকম অমর্যাদা না করি, কোনো রকম যদি অসম্মান না করি। পিতামাতার প্রতি এক নাম্বার শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। দুই নম্বরে মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। এলো জীবিত থাকতে 14-7টা। এক নম্বরে শ্রদ্ধাশীল হওয়া লাগবে, দুই নম্বরে মনে প্রাণে ভালোবাসতে হবে। লিপসন ভালোবাসা নয়, যেমন নিজের গায়ে মশা লাগলে যেমন কামড়ে দিলে কষ্ট পাও, পিতামাতা যদি একটু মনটা মলিম হয় তাদের কেমন ভালোবাসো রে। সারা পৃথিবী একদিকে 7 রাজার ধন যদি তোমাকে দেওয়া হয় ছুঁড়ে ফেলে দাও, মাকে নাও বাবাকে নাও, দেখা যায় ভাগাভাগি হলে ছোট ভাই কয় মারে তুই খাওয়া, ও কয় বাবারে তুই ল। দেখা যায় 3 ভাই থাকলে মা ভাগাভাগি হয়ে যায়, ও ভাই কয় আমি পারবো না, ও ভাই কয় আমি পারবো না, ও ভাই কয় আমি পারবো না। বড় কষ্ট রে মুসলমান। আজকে প্রথম পিতা মাতাকে মনে প্রাণে ভালোবাসতে হবে, শুধু মন থেকে অন্তর থেকে সব জায়গা জীবন জৈবন দিয়া আব্বা মারে ভালোবাসবো। রাজি আছেন তো? এই জোরে বলেন রাজি আছেন? একটু জোরে চিল্লায় বলেন রাজি আছেন? এ মুসলমান গভীর মনোযোগ। 3 নম্বরে সর্বদা তাদের কথা মেনে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। আব্বা মা যে কথাগুলো বলবে কোনো ওজোর চলবে না। পৃথিবীর মধ্যে যদি জিনা করার কথা ব্যতীত, পৃথিবীর মধ্যে জিনা করার কথা যদি বলে এটা ব্যতীত, দুনিয়ার মুসলমান সুদ হারাম জিনিস এইগুলো ব্যতীত, যেটা হারাম কাজ ব্যতীত পিতামাতা যখন যে কথাগুলো বলবে কথাগুলো মেনে চলা লাগবে। ও পিতামাতার অবাধ্য হইয়া কাবা শরীফের ইমাম হলেও লাভ নাই। ওরে বজরতে 52 বার হজ করেছিল, পিতামাতার অবাধ্য হইয়া হাত পা কেটেছিল, পা কেটেছিল, হাত কেটেছিল, চোখ দুটি হারাইল, তবু পৃথিবীর মধ্যে মা বাবার দোয়া পাই নাই বিলে, মা বাবার অভিশপ্ত সন্তান হওয়ার কারণে যখন তারে মুসলমান শুনে নাও, একটা হজও কবুল হয় নাই, একটা হজও কবুল হয় নাই। 7 বার হজ করেছিল, একবারও কবুল হয় নাই। যখন কবরের পাশে কেঁদে কেঁদে জীবনটারে কুরবানি করার জন্য অগ্রসর হয়েছিল, কবর থেকে আওয়াজ আসে, কলিজার টুকরা সন্তান রে, যখন তোর বুকের মধ্যে থাবা মারি রে, আমি দুঃখিনীর মার কলিজায় লাগি। যখন তোর বুকের মধ্যে থাবার লাগাস, আমি তোর বাবার বুকের মধ্যে লাগে রে। আমি আব্বা মা ও ভাইয়া তোরে ক্ষমা করে দিলাম। 52-এর 14 জ্বালা 70টা হজের সব তার আমল নামায় লেখা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা। এ মুসলমান গভীর মনোযোগ। সর্বদাই তাদের কথা মেনে চলবেন, তাদের বিরোধিতা করবেন না। যে কথা বলে মেনে চলবেন। কে কে একটু রাজি আছেন? হাত তোলেন। রাজি আছেন তো? ও বুড়ো হয়ে গেছে, ওর কথা কি শুনবো? আব্বা বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, ওর কি কথা শুনবো? মন লাগে না, ভাল লাগে না। সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। খেদমত করা লাগবে, এমন খেদমত
কখন কোন জিনিসটা লাগবে জানেন? বাবা পান খায়, একটু বেটে দেন, পানটা বানায়া দেন। বাবা অজু করে নামাজ পড়ে, পানিটা আগায়া দেন। বাবা ঘুমাইবে, তার বিছনাটা ভালো করে ঝেড়ে দেন। বাবা বাজারে যেতে পারে না, তা ঠিকানা দিয়ে আগায় দেন। বাবা ঘুরতে মন চায়, একটু ঘুরে আনেন। বাবার খেদমত করা লাগবে। বাবা মার ঘুম আসে না, মাথায় একটু হাত বোলায়া দেন, হাত পা একটু টিপে দেন। কখন কি খেদমত লাগবে? পিতা মাতার খেদমত আমাদেরই লাগবে। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না। মা বাবার খেদমত এমন ভাবে করবেন, এমন বলা লাগে না যেন, বলা যেন লাগে না। কি লাগবে? আপনার বোঝা উচিত। কারণ মা বাবার আপনার বোঝা উচিত, মার দিক তাকাইলে, বাবার দিক তাকাইলে কি লাগবে, খেদমত গুলো আমাদের করা লাগবে কি লাগবে না। আমার মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার, তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে, পূরণ করা লাগবে। কোন জিনিসটা প্রয়োজন এখন বুঝতে হবে। শীতের মৌসুম আসতেছে, বাবার গরম জুতা কিনে দিতে হবে, গরম কাপড় কিনে দিতে হবে। বাবার বাসি ঠান্ডা ভাত নয়, গরম করে দিতে হবে। বাবার পানিটা গরম করে দিতে হবে। একবার তার প্রয়োজনীয়তা কিরে মুসলমান। চশমা লাগে, চোখি দেখে না, চশমা কিনে দাও। একটা ভালো কাপড় কিনে দাও। তার কাপড় মুসলমান এক কথায় তার প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। বাবা মার যে প্রয়োজনীয় কি কি লাগবে রে মুসলমান, আগে তারে জিগাইবেন, আব্বু আপনার কি লাগবে, আম্মু আপনার কি লাগবে। যেগুলো লাগবে আপনি সাধ্য মতো প্রাণ করবেন মুসলমান। আরে বাবা মা তো কিচ্ছু চাই না রে, ভালোবেসে একটা ডাক দিবেন, মা মা গো, ভালোবেসে একটা ডাক দিবেন বাবা। বাবা মার কলিজা ভরে যায়। ভ্যান চালক বা সন্তান যদি কয় মা তোমার কিছু লাগবে নি, রে বাজান আমার লাগবে না, তোর ছেলে মেয়ে নিয়ে তুই তো পারিস না। বাবাই কয় বাজান আমার লাগবে না, তোর ছেলে মেয়ে নিয়ে খা। কারণ কোনো বাপ মা বাজান আমাদের কিছু চায় না, এত সম্পদ চায় না। কোনো পিতা মাতা মুসলমান 7 রাজার ধন চায় না। বাপ মা সবসময় চায় সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার যেজন চলে না। ওরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। ওরে মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে। জোরে বলেন মারহাবা। কি করে? সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে। লক্ষ টাকা দিলেও খুশি হয় না। বাড়ি থেকে বাইরে হয়েছেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম আব্বাজান, আমি বাজারে যাইতেছি, আপনার কি লাগবে গো আমার আব্বাজান? দেখবেন আসরে নামাজটা পড়েছে, ইমাম সাহেব রে বলে, ইমাম সাহেব ছেলে এক কান পাইছি রে, আমার বাজান বাজারে যাওয়ার আগে আমার জিগা আব্বা কি লাগবে। মা যখন জিগাইবে, মা বলবে প্রতিবেশী রে বউ, ও আমার বউ, আরে আমার কলিজার টুকরা বাজারে যায়, আগে জিগায় আব্বা আপনার কি লাগবে, মা আপনার কি লাগবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। আরে আমার বাজান আমার কি করে রাত্রে যখন, ও মুসলমান রাত্রি গভীর হয়ে গেছে, বাবা মা ঘুমাইতে পারে না। আরে বোর কাছে সবসময় না থেকে একটু ঘুম থেকে ওঠো, উঠে ডাক দাও, মা গো কিছু খাবা কি না, বাবা গো একটু পানি খাবানি, একটু ফল এনে দাও। বাবাকে একটু আদর করে ডাক দাও, কারণ এই বুড়া বয়সে কোনো কোনো খিদে লেগে যায়। তাদের ব্যবস্থা করো, শান্তিতে রাখো রে মুসলমান, সুখে রাখো। কি কাজ করলে সুখী হয়, কি কাজ করলে বাবা মা খুশি হয়, এই কাজগুলো যদি করতে পারো রব্বি কারিম তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এর এক একটা বিষয় নিয়ে কথা বললে সময় লাগবে রে মুসলমান। 7 নাম্বার হলো নিয়মিত তাদের
জান্নাতের সঙ্গে সাক্ষাৎ করতে হবে গো। চাকরি করেন, চট্টগ্রামে চাকরি করেন, সপ্তাহে একদিন ছুটি পান, আগে আপনার মার কাছে আগে আসিয়া দাঁড়ান, সালাম দেন, আসসালামু আলাইকুম মা। বাবারে আজকে দেখা যায় বোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়, মাকে সালাম দেওয়ার সময় হয় না। মেয়ের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা, ছেলের লগে কথা বলে ঘন্টার পর ঘন্টা। কিন্তু মুসলমান দুঃখজনক, বাবা মার খবর নেওয়া যায় না। এর ফোনটা দিছ বিদেশে আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, ফোনটা বেজে উঠছে, আগে বিবিরে বলো, বিবি আগে আমার মারে দাও, আমার মা জননীর দে, আগে আমার বাবারে দে। বাবা মার সাথে দুই চারটে কথা বলা পর ঘন্টার পর ঘন্টা তুমি বিবির লগে বলো, ছেলের লগে বলো, মা কিন্তু খুশি হয়ে যাবে। আর আমার কলিজার টুকরা সন্তান বিদেশ থেকে ফোনটা দিয়ে আগে চায় আমার মা, আগে চায় আমার বাবা, প্রতিবেশীর কাছে গল্প করে, নামাজ পড়ে দোয়া করবে। মুসলমান গভীর মনোযোগ, যখনই হাত উঠাইবে ডাক দেবেন আল্লাহ, আমার ছেলে বিদেশের বাড়িতে আছে, কলিজার টুকরা ফোনটা দিয়ে আগে বলে মা রে, আগে বলে বাবা রে। এমন সন্তান আছে আমরা বছরকে বছর আব্বা মার খোঁজ নেই না। বাবার গভীর মনোযোগ, মা বাবার প্রতি নিয়মিত আমরা ভালো মতো আমরা কি করি না, খোঁজ খবর নিতে পারি না। খোঁজ খবর নিবেন, যখন বাড়ি আসবেন আগে মার কাছে দৌড়ায়া যাবেন, চাকরি থেকে এসে মার কাছে দৌড়ায়া যাবেন, ব্যবসা থেকে এসে আগে মার কাছে দৌড়ায়া যাবেন, বাবার ঘরে যাবেন, মার ঘরে যাবেন, এরপরে আপনার ছেলে মেয়ের ঘরে যান, এরপরে আপনার বিবির ঘরে যান। দেখবেন পিতা মাতা এত সন্তুষ্ট হয়ে যাবে রে মুসলমান, রব্বে কারীম খুশি হইয়া জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে রাখবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই সাতটা হকের মধ্যে সর্বশেষ হক হলো সময় করে বেশি বেশি করে বাবা মার সাথে সাক্ষাৎ করবেন। আপনি বাবা মা বিছনায় পড়িয়া শুয়ে আছে, আপনি যাচ্ছেন এক জায়গায়, আব্বু আমি বাজারে যাচ্ছি, আব্বা মা বসে আছে, আপনি কথাটা বলে যান, চলে যাচ্ছে, যা পর বৌমা কই গেল আমার ছেলে, জিগায় মারে, মা দাঁড়ায় রয়েছে পাশাপাশি, মা বাবা বসে রয়েছে, একবার বলে না মুখ দিয়ে, কত বড় কপাল পোড়া। চলে যাচ্ছে, বউরে বলতেছে আমি অমুক জায়গা যাচ্ছি, ছেলেরা বলতেছে অমুক জায়গা যাচ্ছি, মেয়েরা বলতেছে, অথচ মা বাবা বসে আছে, মা বাবারও বলার সময় নেই। আরে কপাল পোড়া, বউ তাকায় থাকে কিছু আনবে, ছেলে তাকায় থাকে কিছু আনবে, আর মা তাকায় থাকে আমার সন্তান সুবালাই মতো যেন ঘরে ফেরে, বাবা তাকায় থাকে সুবালাই মতো আমার সন্তান বাড়ি ফেরে। কারণ আমি নিজে ভুক্তভোগী। আল্লাহর কসম, আল্লাহর কসম, মিডিয়ায় যাচ্ছে কথাগুলো, যত রাত হোক আমি যখনই বাড়ি যাই, আমার গাড়িটা, যেই গাড়িটা আমার আব্বা দেখি উঠা আগে দৌড়ে যায়, দরজাটা খোলে, গাড়িটা খাচ্ছে, আমার মা জেগে থাকে, কিন্তু বিবির ডাক দিতে দরজা দেয়, ওঠো ওঠো, 3-4টে ডাক দেওয়া পরে উঠলো। এরপরে একটা দিন দেখি না আমার মারে ঘুমাইতে, আমার বাবারে ঘুমাইতে। আমি একদিন জিগাইতেছি আমার আম্মারে, মাগো তুমি যে ঘুমাও না? মা বলতে, বাজান তুই তো সন্তান বাবা হইছস, তো সন্তান যদি বাইরে থাকলে তোর ঘুম হইব? আমি কই ঘুম হবে না কেন? কয় মা বাজান রে তুই বাইরে থাকিস, তাকায় থাকি কখন কোন দুর্ঘটনা হয়, কখন কি হয়, আমার কান থাকে যে গাড়িটা আসছে কিনা, গাড়িকে আসছে কিনা। আব্বা কয় বাজান সারা রাত আমার ঘুম আসে না, তুই বাড়ি থাকলে আমার ঘুমটা সেদিন ভালো হয়, তুই বাড়ি থাকলে ঘুম ভালো হয়, যেই মাহফিলে যাস আমি ঘুমাইতে পারি না রাত ভরে। আমার বাবা মা দুজনই হাজি মানুষ, হজ করে আসছে। আমার বাবারা মাঝে মাঝে আব্বা মার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। তো পৃথিবীর মধ্যে একটা দিন আমার মাকে ডাকা লাগে নাই, বাবাকে ডাকা লাগে নাই। যত রাত যায় মাকে যে জাগ্ন পায়, বাবাকে যে জাগ্ন পায়। এই নিয়ামত দেখবেন ঘরের মধ্যে বিবিরে বউরে ডাকা লাগে। এরপরে বউ কয় কত টাকা পাইছো, কি ভালো কি মন্দ, কি বালক তাবারক পাইছো, খাইছো কি ভালো আছে। আমার মা মুখের দিকে তাকাইবে, আহা বাবা মুখের দিকে, কিরে দুপুরে খাস নাই? রাত্রি জাগিয়ে আসছি, চোখ দুটা ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি বিছনায় যা, তাড়াতাড়ি বিছনায় যা। ছেলে এসে বিরক্ত করবে, মেয়ে এসে বিরক্ত করবে, মা তাদেরকে বলে বাজান তোমরা তোই বৌমা ওদের সরাই দাও, সন্তানকে ঘুমাইতে দাও, রাত ভরে জেগে আছে। এই পৃথিবীর মধ্যে এমন দুঃখিনী মানুষ যাদের নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। দাঁত নাই, আপনার আজকে এখানে খাবার সুন্দর গুনা গোস্ত আনছে, যার দাঁত নাই ও দেখা পর আফসোস জাগছে, যাহারে এই হাড্ডি যদি দাঁত থাকতে পাইতাম মজা মেরে খাতাম, কিন্তু এখন তো দাঁত নাই। বুড়া গরু দাঁত নাই, খাবার দিছে, চোখের পানিগুলো পড়তেছে, এই খড় কুটা খাইয়ে দাঁত ফেলে দিছি, এখন তাজা ঘাস খেতে পারতেছি না। তা আমরা জীবনে এমন সারা জীবন ভরে বাপ মার দোয়া নিতে পারি নাই। আমার বাবারা
এর মতো অপদার্থ সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, যে পিতা মাতা বেঁচে থাকতে যে ক্ষমা চেয়ে নিতে পারলো না, বাবা মার থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না, এর মতো কপাল পোড়া সন্তান আর পৃথিবীর মধ্যে কেউ নাই। এখন শেষ বয়সে খালি কানবা, কিন্তু বাপ মা থাকতে কিন্তু মর্ম বোঝো নাই। এখন বাপ মা যদি আপনার উপরে রাজি খুশি থাকে তাহলে আপনার জীবনটা ধন্য। এই জন্যে 7 নাম্বার হলো আমরা সদা সর্বদাই পিতা মাতার খোঁজ খবর নিয়মিত নিতে হবে, ঠিক কিনা? সাক্ষাৎ করতে হবে। আপনি সপ্তাহে একদিন বাড়ি আইছেন, মাসে একবার বাড়ি আইছেন, এত দরকার নাই, আসতে পারেন না। আল্লাহর রাস্তায় আজকে যারা আলোচনা শুনতেছেন, একদিন দুদিনের জন্য বাড়িতে বাইরে হলে ফোনটা দিয়ে আগে মারে চাবেন, আগে মারে চাবেন। মনি ধরলে বাজান রে, আম্মুরে, তো আমার মারে দাও না, তোমার দাদির দাও, তোমার দাদার দাও। ও মা, আমি তোমার বলে আসতে পারিনি, তোমার তো পাইছিলাম না, আমি অমুক জায়গা আছে। দেখবেন আপনি যত সুখে থাকবেন, আপনার সফর যত শান্তি হবে, ওই সফরের মধ্যে ওই এত শান্তি পাবেন, আত্মায় শান্তি পাবেন, দুনিয়ার বিপদ থেকে মুক্ত পাবেন। কারণ পৃথিবীর মধ্যে বোমা মারলে যেমন, গুলি মারলে, তীর মারলে যেমন ফেরে না, কারেন্টের গতি যেমন, কারেন্ট যেমন আসলে একদম যেমন বিফলে যায় না, ঠিক পিতামাতার দোয়া বিফলে যায় না। এই জন্য পিতামাতার কাছ থেকে আদায় করে নিতে হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, একটু মহব্বতের সঙ্গে আবার বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় হতে চাই, আমি নিদিরায় যেতে চাই। ওই আমার মায়ের দোয়া থাকলে সাথে, বাবার দোয়া থাকলে সাথে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ ওই দুঃখিনী মারে না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। আরে দুনিয়ার মুসলমান, নবী তার মাদের কত সম্মান করত রে, একদিনের কথা মনে পড়ে গেল, রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসলেন, নবীজি উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহ মাকে দেখে উঠে দাঁড়াইলেন। এরপরে নবীর নিজের রুমালখানা, চাদরখানা বিছাইয়া জনক মহিলা হালিমাতুস সাদিয়ারে বসতে দিলেন। রাসূলের কানে কানে কথা বললেন। উঠার সময় নবীজির উরুতের পর ভর দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলেন না, ততক্ষণ পর্যন্ত মায়ার নবী তাকায় রইলেন। যখন হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই, জনক মহিলা কি তার পরিচয়, যাকে দেখে আপনি উঠে দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক, আপনার ঘাম নেয়ার জন্য সাহাবীরা পাগল, আপনার পদধূলি নেয়ার জন্য পাগল, এমন কি মহিলা যার সম্মানে আপনার নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উরুতের পর হাত দিয়ে ভর দিয়ে উঠলো। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার নবী বলে, সাহাবীরা রে,
আমি ওই মহিলার দুধ পান করেছি, তাকে আমি সেরকম সম্মান করতে পারি নাই। আর দাঁড়ানো তো দূরের কথা, রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, একজন দুধ মাকে দেখো যদি এত সম্মান করতে পারে, আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে মা বাবার প্রতি কেমনে সম্মান করবা। শুধু তাই না, আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেছিল। নবী কয়, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা কয়, নবীজি গো আমাকে মা মারছে। কি মারছে? জোরে বলেন না। নবী কয়, আবু হুরায়রা রে, মা মারছে, তুমি অভিযোগ করো আমার কাছে। তোমার মা তোমাকে মারছে, আমার কাছে অভিযোগ দাও। তখন আবু হুরায়রার মা কালেমা পড়ে নাই, অমুসলিম। আবু হুরায়রা মুসলমান। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিন আলিস দিনা, শুধু আপনার কাছে কথা বললাম, আপনি দোয়া করেন যেন আমার মা অতি শীঘ্রই কালেমার পতাকা তলে আসে। জোরে বলেন মারহাবা। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জি। আরো জোরে বলেন, আপনি নবী আমার জি। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনাকে যে পাইল, জাহান্নামের আগুন তার হারাম হইল। নবী আপনাকে যে পাই, ওগো জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন, দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জি। আরো জোরে বলেন, আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান, এবার ইন্তেকালের পরে 7টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? 14টা হকের মধ্যে বলতেছিলাম পিতামাতা, আমি পিতামাতা আমার কাছে যে কটা হক পাবে, যে কটা হক আদায় করা লাগবে, দায়িত্ব পালন করা লাগবে, তার মধ্যে 7টা হলো জীবন দশায় জীবিত থাকে কালিনী। এরপরে ইন্তেকাল করে আরো 7টা আছে। এই 7টার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। জোরে বলেন মারহাবা। বলেন আর একটু জোরে। কষ্ট পান? তাদের জন্য কি করা লাগবে? মাগফিরাত কামনা করা লাগবে। 2 নম্বরে মুসলমান শুনে নাও, তাদের জন্য সব পৌঁছাইতে হবে। 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা লাগবে। সদা সর্বদাই মানুষের কাছে দোয়া চাওয়া লাগবে, মাগফিরাত কামনা করা লাগবে। আল্লাহ তুমি আমার আব্বা মারে ক্ষমা করে দাও, আব্বা মারে মাফ করে দাও, পিতামাতারে তুমি নাজাত দাও, পিতামাতারে শান্তি দাও কবরে। 2 নম্বরে তাদের জন্য সব পৌঁছাইতে হবে। এখন আমার দেশের মৌলবীরা তো সব তো পৌঁছায় না, অথচ বাতিলদের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে মজল মুসলমান 24 নম্বর খণ্ডের 24 নম্বর মুসলমান পৃষ্ঠার মধ্যে 5 ওয়াক্ত নামাজ করে জিয়ারত করে সর্বলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব। এই কিতাব কোন সুন্নিদের কিতাব নয়, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, যার লেখা একখানা কিতাব আছে। এই কিতাব বাতিলদের কিতাব, আপনাদের হাটাজারিতে পড়ানো হয়। বাংলাদেশের যত কওমি অঙ্গনের মাদ্রাসা আছে এই কিতাবখানা তার মধ্যে পড়ানো হয়। তো নামাজ পড়ে দোয়া করে জিয়ারত করে সর্বলাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করালো উত্তম মুস্তাহাব। একখান হারাম আছে আমার দেখাইয়া দাও, মুসলমান শুনে নাও। বুখারীর একখানা হাদিস মুসলমান শুনে নাও। এ মুসলমান কবির মনোযোগ,
5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বোত্তম হলো আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম। নামাজ শেষ করে দোয়া করা বলে জায়েজ নাই। মুসলমান কত দলিল নিবা, আসো বসি আমরা এক জায়গা বসি। মুসলমান তোমাদের কিতাব দিয়ে তোমাদের কবর দেওয়া যাবে, তবু তোমরা দোয়া ছাড়ো না, কারণ দোয়া করো রব্বে কারিমের কাছে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে। এ মুসলমান, 3 নাম্বার আমি বলতেছিলাম রে মুসলমান, এই 14টা হকের কথা বলে আমি আলোচনা শেষ করতে চেয়েছিলাম। আমার যুবক বন্ধুরা, 3 নাম্বার তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সহযোগিতা করা, সার্বিক সহযোগিতা করা। বাবার আত্মীয় স্বজন যারা আছে, মার আত্মীয় স্বজন যারা আছে, ইন্তেকালের পরে তাদের সহযোগিতা করতে হবে, সার্বিক সহযোগিতা করতে হবে। বাবার আত্মীয় গরিব আছে, তার জাকাত দেন, ফিতরা দেন, একটা শাড়ি কিনে দেন, 1 বস্তা চাউল কিনে দেন, তারে কিছু টাকা দেন। এক কথায় তাদের সার্বিক সহযোগিতা করতে হবে। বাবা মার সাথী সঙ্গী আত্মীয় স্বজন যারা আছে, 3 মুসলমান। 4 নাম্বার পিতামাতার সাথী সঙ্গী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য করতে হবে। বাবা মার আত্মীয় স্বজন, মার আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে সার্বিক সহযোগিতা করা লাগবে। কোন রকম যেন আপনার আমরা দেখা যায় দাদার বাবার আত্মীয় স্বজন আলিয়া চিনি না, মামার পক্ষে আলি চিনি না, মার পক্ষের আত্মীয় স্বজন গেলে তাদের বসতে দিতে হয়, কুটুমের কুটুম গেলে পরিচয় দিয়ে বসা লাগে যুবক রে। অথচ রাসূল বলছে মুসলমান শোনে নাও, তাদের সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের মুসলমান সম্মান করতে হবে। এক মুসলমান। 3 নাম্বার তাদের যত আত্মীয় স্বজন আছে, বাবার আত্মীয় স্বজন আছে, তাদেরকে সম্মান করলে বাবার প্রতি শ্রদ্ধাশীল বেড়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। 4 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সার্বিক সহযোগিতা করা লাগবে। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, মার আত্মীয় যারা আছে তাদের সম্মান করবেন, ভালোবাসবেন। বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্মান করবেন, ভালোবাসবেন। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সার্বিক সহযোগিতাও করা লাগবে। জোরে বলেন মারহাবা। এখন মামা বাড়ির আত্মীয় আলী চিনি না, নানি মামা নানা আমার নানি মরিয়ে গেলি আর মামার আলী চেনে না, মারে কয় ওরে আইসি কীর্তি, ওরে খেদাও। জোরে বলে ঠিক কি না? অথচ রাসূল বলছে এই হকগুলো আল্লাহ যেগুলো বলে গেছেন, রাসূলকে রাসূল সে কথা বলছে যে এই হকগুলো আদায় করতে হলে তোমাদের আত্মীয় স্বজন, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কি করতে হবে? তাদের সহযোগিতা করতে হবে, সার্বিক সহযোগিতা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। 5 নম্বরে তাদের ঋণগুলো পরিশোধ করা লাগবে। এই দুনিয়ার মধ্যে যদি ঋণী হয়, আরে কত বড় বুকার দলে রাখ, লাশ সামনে নিয়ে আমার আব্বা যদি কোনো দিন আদায় থাকে মাফ করে দিয়েন, আর যদি পাওনাদার থাকেন আমারে বলবেন। আপনি জানেন আব্বা কার সাথে চলতো, মা কাদের সঙ্গে চলাফিসা ছিল, গোপনে গোপনে তাদের কাছে যাবেন, যায় ঋণগুলো শোধ করার চেষ্টা করবেন। মাকে ছোট করেন, লাশ সামনে নিয়ে ক্ষমা চান, আমার মারে মাফ করে দিন, বাবারে মাফ করে দিন। ওরে কপাল পোড়া সন্তান, তোদেরকে দুনিয়া আনতে যত রক্ত পানি প্রবাহিত হয়েছিল মার, তোর জন্ম দিয়া তোর বাবা মা যত কষ্ট করেছে, এই কষ্টের দিন মাকে অপমানি করা না, অপবস্ত করা নাই। ওই উপস্থিত মজলিসে দাঁড়ায়া বলবি, ভাইরা আমার মা আমার বাবা আপনাদের সঙ্গে চলাফেরা করেছিল, দোয়া চাই, দোয়া চাই। আমার বাবা মার উল্টোটি করে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর বাবা মায়ের জন্য দোয়া চাই, কারণ বাবা মা তো রেখে গেছে সবচেয়ে বড় আমানত। তোরে টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোরে জন্ম দিছে সেই ঋণ তো শোধ করতে পারবি না, গায়ের চামড়া কেটে যদি জুতা বানা দাও মা বাবার ঋণ শোধ হবে না। এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য মা বাবার ভূমিকা কোনদিন শেষ হবে না। অনেক পুরা কপাইল্লা ছেলে মেয়ে কাঁদ, আব্বা কি দিছে, মা কি দিছে, আরে কপাল পুরা। মা বাবার ঋণ শোধ করতে হবে। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 6 নম্বরে শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াত গুলো পালন করা লাগবে। 6 নাম্বার হলো ওসিয়াত করে গেছে, ওই জমিটা আমার দেশে অনেক আছে, বাবা দান করে গেছে, ছেলে রেকর্ড করে নিছে, বাবা দান করে গেছে, ফেরত নিছে। কথা কই না? বাপ কইছে মাদ্রাসায় 5 বছর চাল দিস, 5 বছর চালের দাম আছে 2500 টাকা বা 25,000 টাকা। আব্বার কথা শুনতে হইব না। বাবা মা যদি ওসিয়াত করে যায় শরীয়ত মোতাবেক,
আব্বা কয়েকখান মূর্তি বানাস, এটা মানা যাবে না, কথা বলছেন নি, হারাম খাস। আব্বা মা যদি শরিয়াত মোতাবেক ওসিয়াত গুলো করে, একটা হলো ওসিয়াত, একটা হলো নসিয়াত। ওসিয়াত আর নসিয়াত, দুইটা নসিয়াত জীবন দশায় যখন মুসলমান বাস্তবমুখী হয়ে অনেক সময় রাগ করে বলে এই কাজটা অমুক করে হেলাই দি, এই কাজ কর ও কাজ কর, আর ওসিয়াত যেটা মুসলমান শুনে নেন সেটা হলো মৃত্যু সজ্জায় যায়। এই সময় বাবা মা সন্তানদের ডাকতে বলে, বাবা তোর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবি, ওই বই খান অমুকরে দিয়ে দিবি, এইটা অমুকরে দাঁড় দিবি, অমুকরে এই কাজটা করবি। একটা হলো ওসিয়াত, একটা হলো নসিয়াত। নসিয়াত করে যখন জীবন দশায় জীবিত থাকতে সবল থাকতে একটা করে এগুলো, বাবা অমুক কাজটা কর, এটা কর, ওটা কর, এগুলো ওসিয়াত। আর নসিয়াত বাসা নসিয়াত হলো ওটা, ওসিয়াত হলো মৃত্যু সজ্জায় যখন যায়, এটা পালন করা আপনার জন্য এখন তো মুসলমান একবারে আপনার জন্য কর্তব্য, দায়িত্ব, কর্তব্যের মনে এসে যায়। কারণ বাবা মার হক যদি আদায় করতে হয়, বাবা মার ওসিয়াত শরিয়াত মোতাবেক পালন করা লাগবে। জোরে বলেন মারহাবা। 7 নম্বর হলো, এগুলো 6 নম্বর, 7 নম্বর হলো সময় করে, সুযোগ করে, বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এমনও আছেন এর মধ্যে 1 বছরে কবর জিয়ারত করতে যান না, আছেন আব্বা? আরে বাবা, বাপ মা, রাসূল বলছে, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, হাবিব রে, হাবিব বলতেছে উম্মতি রে, যেই 14টা হক প্রতিটা সন্তানের আছে, আপনি পারলে 3-5 বেলা, 3 বেলা যান, সকালে ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ান। পারেন নাই সময় আসরে যান, আসরে পান নাই মাগরিবের নামাজটা পড়ে দাঁড়ায় যান, মাগরিবের সময় পান নাই ঈশান সালাত আদায় করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যান। আপনি যখনই সুযোগ পাবেন, রাসূল বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। প্রথম জীবনে নবী বারণ করেছিল যে আমার সাহাবীরা তোমরা কবরের পাশে বেশি যেও না, কারণ মানুষ ওই কবরটা সিজদা করবে, কবরটার পূজা বানায় নেবে, সিজদার জায়গা বানায় নেবে। আবার শেষ জীবনে নবী তাগিদ দিচ্ছে তোমরা বেশি বেশি জিয়ারত করো, কারণ কোনো ব্যক্তি কবরের পাশে গেলে তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। আর রাসূল নিজে ঘোষণা করছে তোমরা বেশি বেশি করে সময় করে যখনই সুযোগ পাবা, সময় সুযোগ পাবা, আব্বা মার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। দেখা যায় মাস চলে যায়, অনেকে আছে ওই রোজার দি, কুরবানি দি, খালি বাপ মার কবরটা সাফ করে আর একটু জিয়ারত করে। আমাদেরকে দেখা যায় খালি রোজার ওই কারো গাছে জিকির করে, সে গাছটাও কেটে দেয়। আরে কবরের উপরে যে গাছগুলো আছে এটা আল্লাহ জিকির করে, ওটা কেটে সাফ করে ধুলো বানায় ফেলে। ও তো জীবনে কিছু দেবেও না, আবার কবরের উপরে যে গাছগুলো জিকির করে এরারও সাইজ করে। যারা বলেন ঠিক কিনা? আছে না বাবা? সাইজ করে ফেলে। এই জন্য অনুরোধ করব, যাদের আব্বা মা নাই, আল্লাহর রাস্তে সপ্তাহে 7 দিন 7 দিন করেন, বেশিবার 14 দিন করেন, বেশি পারলে 14 দিন, তারপরে বেশি 21 দিন করেন, 22 দিন, যত বেশি করতে পারেন। আপনি বাজার থেকে আইসে আসরের নামাজটা করে মা বাবার পাশে দাঁড়াই গেলেন, আর জোহরের নামাজ, আসরের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, যখন মন চাবে সালাত আদায় করে আব্বা মার কবর পাশে দাঁড়ায় করে দোয়া করবেন। কারণ তারা আমাদের মুখাফেক্কি হয়ে যায়, কারণ তাদের নিজের কামাই করার পথ বন্ধ হয়ে যায়। যখন কবরবাসী কবরে চলে যায় তখন নিজের আমলের দরজা বন্ধ হয়ে যায়, এখন নিজে করে নিতে পারে না। কিন্তু মৃত্যু ব্যক্তি মানুষের বরদোয়া করতে পারে, পিতামাতার বরদোয়া, সন্তান, টাকা পয়সা আছে, ঋণ শোধ হয় না, সংসারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই, সংসারের ভিতরে রোগবালা মুসিবত লেগে আছে, দেখবেন সংসারের ভিতরে বেশি অসুবিধা হচ্ছে, চিন্তা করবেন আপনার কবরবাসীরা বরদোয়া করছে। কবরবাসী যদি বরদোয়া করে, দেখবেন আপনি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন কিন্তু উন্নতি নাই, আপনার সংসারে স্বামী স্ত্রী মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, দেখবেন আপনার সম্পদের পাহাড় আছে, সুখ নাই, তারপরে রোগবালা মুসিবত, ছেলে মেয়ের রোগবালা, নিজের বালা মুসিবত যাচ্ছে না। চিন্তা করুন আপনার আপনজন আপনার জন্য অভিশাপ করতেছে, কারণ কবরবাসী নিজের কামাইটা নিতে পারে না কিন্তু মানুষের জন্য বরদোয়া করতে পারে। যখন আপনার জন্য কানবে, আল্লাহ ওদেরকে দুনিয়ার মধ্যে রেখে আসলাম, সবকিছু দিয়ে আসলাম, আজকে আমি ভিখারি, আমাকে কিছু দিচ্ছে না, আল্লাহ ওরা হালাক হয়ে যা, ক্ষতিগ্রস্ত হয়ে যা, সঙ্গে সঙ্গে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য কবরবাসীকে খুশি রাখবেন, যারা আপনজন চলে গেছে, বিশেষ করে মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা আছে, এদের বেশি বেশি করে ভাই বন্ধুর কবরটা বেশি জিয়ারত করবেন, বেশি বেশি করে কানবেন, চোখের পানি ছেড়ে কানবেন তাদের জন্য, যেন তারা খুশি হয়ে আত্মার জন্য কবরে শুয়ে থাকতে পারে। আমরা রাজি আছি? জোরে বলে রাজি আছি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 12:30 পর্যন্ত করবো, বাঁচেনি? আয় হাই,
44 বেজে গেছে, কাম সারছে, গড়ি দৌড়াইতেছে, কত খালি দৌড়াইতেছে। আর আমার দোয়াজ করে চলি, কমিটিরও বলবো আমার দয়া করে একটা দিন রেস্ট দিবেন, একটু আসতে। এই রকম যদি সময়, এত সময় করে জার্নি করে 12-13 ঘন্টাও জার্নি করে এসে আলোচনা করতে পারি না, তবু তো শুধু সুন্নিয়াতের আপনাদের চেহারা দেখা পর একটু কথা বলতে পারি। মাঝে মাঝে স্পিরিট নিজেই কেটে কে আপনারই হয়ে যায়, পিছলে মারি, কারণ আত্মর পারি না, জীবনে কোলাই না। তবুও আপনারা সুন্নি ভাইয়েরা যেহেতু অনেক কষ্ট করে আসেন ফজরে নামাজ পড়তে, বা আমার ভাইয়েরা নামাজ, ছোট ভাইয়েরা কোরআন তেলাওয়াত করবে, আমরা আর আগাবো না। এই যে 14টা হকের কথা বললাম, একদম সর্বোপরি এই 14টা হক আমরা আদায় করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সবাই রাজি আছেন তো? চেষ্টা করবেন সাধ্য মতো, সাধ্য মতো। আরে আপনার তো আর এখন পারেন 10 টাকা দিতে, আমি 20 টাকা